দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাদির জানা যায় লাখো লাখো মানুষের অংশগ্রহণ। ইতিমধ্যে সংসদ ভবন এলাকা সহ মানিক এভিনিউর আশপাশ এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং লাখো লাখো মানুষ কিন্তু ঢল নেমেছে এই হাদির জানা যায়। এবং সকাল থেকে কিন্তু এই সংসদ ভবনের আশপাশ এলাকায় কিন্তু মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাখো লাখো মানুষের ঢল এই জানাজায় কিন্তু প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক নেতা কর্মীরা তারা কিন্তু অংশগ্রহণ করবেন এবং ঠিক দুইটাই কিন্তু সংসদ ভবনের সামনে যে মানিক এভিনিউটি আছে সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে শরীফ ওসমান হাদির এবং তার মরদেহ কিন্তু এখন হাদির জানাজায় কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখেছি যে সংসদ ভবনের সামনে জানাজা কিন্তু সয়লাভ হয়ে গেছে এবং সংসদ ভবনের সামনে কিন্তু মানিক এভিনিউতে কিন্তু ঠিক 2টার সময় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা মহোদয় এবং সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং দেশের স্বনামধন্য ব্যক্তিরা কিন্তু তারা জানাজা উপস্থিত থাকবেন এবং সাধারণ মানুষ যারা ঢাকাতে থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন তার জানাজায় শরীক হবে এবং এছাড়া ঢাকার বাইরে থেকে কিন্তু সব জায়গা থেকে মানুষ আসছেন এসে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যান সংসদ ভবনের সামনে এলাকা এবং যে মানিক এভিনিউটি আছে সেই মানিক এভিনিউ এবং সংসদ ভবনের আশপাশ এলাকা কিন্তু আসলে মানুষের সয়লাভ হয়ে গেছে ইতিমধ্যে। ফার্ম গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছেন যে এই মানিক এভিনিউর আশপাশ এলাকা কিন্তু যান চলাচল বন্ধ করে রেখেছেন এবং মানুষ কিন্তু দলে দলে হেঁটে পায়ে হেঁটে কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিচ্ছেন। সংসদ ভবনের সামনে আমরা দেখেছি যে আজকে কিন্তু বিশেষ করে আনসার সেনাবাহিনীর র্যাব এবং বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছেন এবং সেখানে কিন্তু সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন এবং যারা জানাজায় অংশগ্রহণ করছেন তাদেরকে কিন্তু সাথে থাকা ব্যাগ এবং সাথে জিনিসপত্র থাকা সেগুলো তল্লাশি করে চেক করে তার পরে কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।